আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দুর্ধর্ষ ডাকাত থেকে মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হয়ে ওঠা হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার লোকদের মধ্যে আবু যরের আত্মত্যাগ ও আল্লাহভীতি মরিয়ম পুত্র ঈসার মতো। অথচ এই ব্যক্তিকে হযরত মুয়াবিয়া এর নির্দেশে মদিনা থেকে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হয় এবং সেই সাথে বলে দেওয়া হয় যে তার যাওয়ার সময় কেউ যেন তাকে বিদায় জানাতে না আসেন। ফলে তিনি তার স্ত্রী ও মেয়েকে সহ মরুভূমিতে জীবিকার সন্ধানে যখন ঘুরে বেড়াচ্ছিলেন একটু বিশ্রামের জন্যে, তখন মরুভূমিতে একটি গাছও খুঁজে পাচ্ছিলেন না। যখন মৃত্যু তার কাছে এসে দাঁড়ায়, তখন তার স্ত্রী স্বামীর জন্য সমবেদনা ও অস্থিরতা প্রকাশ করেন। হযরত আবু যর গিফারি জিজ্ঞাসা করলেন, তুমি অস্থির কেন? তার স্ত্রী বললেন, কে তোমার জানাজা পড়াবে, কে তোমাকে গোসল দিবে, কে কবর খনন করবে, কে কাফন পরাবে? আমাদের কাছে তো কিছুই নেই। তখন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মিথ্যা বলছি না, আমাকে মিথ্যা বলা হয়নি। আমি এক মাহফিলে ছিলাম, আমি নবীজিকে বলতে শুনেছি, তিনি বলেছেন যে একজন লোক আছে, সে জীবন অতিবাহিত করবে একাকী, মৃত্যুবরণ করবে একাকী, হাসরের ময়দানে উত্থিত হবে একাকী এবং একদল মুসলমান তার জানাজা পড়াবে। আমি একাকী মৃত্যুবরণ করছি, নবীর কথায় কোনো সন্দেহ নেই, কারণ তিনি যা বলেছেন তাই হবে, আর তিনি যার কথা বলেছেন সেই লোকটি আমি। একদল মুসলমান আমার জানাজা পড়াবে, তাতে কোনো সন্দেহ নেই, তবে আমি জানি না যে তারা কারা এবং কোথা থেকে আসবে, কিন্তু কেউ না কেউ তো আসবেই। মক্কা ইরাকের সংযোগ সড়কটির নাম বরজা। ইরাকের হাজিরা বরজা হয়ে অতিক্রম করে থাকে, কিন্তু তখন হজের সময় পার হয়ে গিয়েছে। তাই স্বামীর কথা শুনে তার স্ত্রী বললেন, এখন তো হজের সময় শেষ হয়ে গিয়েছে, হাজিরা হজ সমাপন করে যার যার গন্তব্যে পৌঁছে গিয়েছে, তাই এখন সেই পথে আর কোনো হাজির আগমনের সম্ভাবনা নেই। আমি তো কিছুই বুঝতে পারছি না। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি পথের দিকে তাকিয়ে থাকো, কেউ পথ অতিক্রম করে কিনা খেয়াল রাখো। স্বামীর কথা মতো স্ত্রী পথের দিকে তাকিয়ে থাকলেন। এইভাবে একদিন চলে গেল, দুদিন চলে গেল, কিন্তু কেউ এলো না। আজ অপেক্ষার তৃতীয় দিন, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ মুহূর্ত। এমন সময় তিনি তার মেয়েকে ডেকে বললেন, আজ আমার মেহমান আসবে, তারা আমার জানাজা পড়বে, তুমি তাদের জন্য খাবার প্রস্তুত করে রাখো। কিছুক্ষণ পর দেখা গেল মরুভূমিতে ধুলি উঠছে, তাই তার স্ত্রী দাঁড়িয়ে হাত নাড়ালেন। ফলে আরোহীরা কাছে এসে দাঁড়িয়ে গেল। দেখা গেল ৩০টি উটের একটি বহর, যাত্রীরাও ৩০ জন। কিন্তু তারা কারা? তারা হলো আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরও ২৯ জন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার ব্যাপারে তোমাদের কি কোনো আগ্রহ আছে? তারা জিজ্ঞাসা করলেন, আপনার কি হয়েছে? তার স্ত্রী বললেন, তিনি জীবনের শেষ মুহূর্তগুলো অতিক্রম করছেন, কিন্তু তার জানাজা পড়াবার মতো কোনো লোক নাই। স্ত্রীর মুখে এমন কথা শুনে যাত্রীরা সকলেই কাঁদতে শুরু করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ বললেন, আমার পিতামাতা তার জন্য কোরবান হন, আমরা কেন তা পড়ব না? তারা হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট চলে আসলেন এবং বললেন, আমরা তোমাকে কাফন পরিয়ে জানাজার ব্যবস্থা করব। এর কিছুক্ষণ পর আবু যর গিফারি মৃত্যুবরণ করলেন। ফলে আগন্তুক লোকেরা তার জানাজা ও কাফন দাফন সম্পন্ন করে রওনা হতে উদ্যত হলেন। তখন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা বললেন, খাবার প্রস্তুত আছে, আপনারা খেয়ে যাবেন। তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, খাবার এলো কোথা থেকে এবং আমরা যে আসব তা তোমরা জানলে কি করে? মেয়ে তখন বলল, আব্বাজান বলেছিলেন আজ আমার মেহমান আসবে, তারা আমার জানাজা পড়াবে, তুমি তাদের জন্য খাবার প্রস্তুত করে রেখো। মেয়ের মুখে এমন কথা শুনে হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে শুরু করলেন এবং বললেন, আবু যর, তুমি জীবদ্দশায় উদার এবং মৃত্যুর পরও উদার। তো বন্ধুরা, এ ছিল আমাদের আজকের এই ঘটনা। কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।